বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ রাখার কথা ভাবছেন। এটা আমাদের জন্য অবশ্যই একটা গুড নিউজ। কিন্তু এই বরাদ্দ রাখার জন্য, যাতে বরাদ্দটা রাখা হয় সেই নিশ্চয়তার জন্য এবং আমাদের দাবিটাকে জোরালো করার জন্য সারা বাংলাদেশ থেকে যারা এই পে স্কেল প্রত্যাশী আছেন প্রত্যেককে দাবিটা জোরালোভাবে তুলতে হবে। না, রাস্তাঘাটে না, অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনাদের দাবিগুলি তুলে ধরতে পারেন। আবেদনের মাধ্যমে, লিখিতভাবে, স্মারকলিপি আকারে, উচ্চ মহলের সাথে যোগাযোগের মাধ্যমে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দাবির কথাগুলি সক্রিয়ভাবে সরকারের কাছে উপস্থাপন করতে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর এই পে স্কেলের দাবির জন্য বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথম কর্মসূচি ঘোষণা করেছেন। গত 5 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল, সেটাকে বর্ধিত করে 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যাতে প্রতিটি জেলা উপজেলা থেকে আপনার দাবির কথাটা স্মারকলিপি আকারে লিখে আপনারা উপজেলার ইউনো বা জেলার ডিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আপনারা পাঠাতে পারেন। দেখুন, একটা কথা হচ্ছে স্পষ্ট, একটা বাচ্চা যখন কান্না করে মা স্বভাবতই তখন তাকে খাবার দিতে চায় না, মা তার নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। যখন বাচ্চা খুব জোরালোভাবে কান্না করে, বাচ্চা খিদায় ছটফট করে খুব বেশি আকারে চেঁচামেচি চিৎকার শুরু করে, তখন কিন্তু মা আর সহ্য করতে পারে না, তখন তার হাতে যত বড় কাজই থাকুক সে কাজটাকে ফেলে তখন তার বাচ্চাকে খাবার দেয়। আমরা রাষ্ট্রের কাছে শিশু, রাষ্ট্র হচ্ছে আমাদের অভিভাবক। আমাদের দাবির কথাটা যখন ওই ছোট বাচ্চার মতো সারা দেশ থেকে জোরালো আওয়াজের মাধ্যমে আমরা দাবি করব, চিল্লাফাল্লা করব, তখন অবশ্যই সরকার আমাদেরকে থামানোর জন্য আগে আমাদের পে স্কেল বাস্তবায়ন করবে। কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রের একটি অংশ, সেই অংশ ভালো না থাকলে রাষ্ট্র ভালো থাকবে না। তাই এই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অপরিসীম। আমরা শুধু আপনাদের সামনে দাবিটা উপস্থাপন করি, কিন্তু এই দাবিটাকে জোরালোভাবে প্রচার করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এই দাবিগুলি যার যার জায়গা থেকে স্পষ্টভাবে আপনারা জোরালোভাবে উপস্থাপন না করেন, প্রচার না করেন, তাহলে সরকারের কানে সেই শিশু বাচ্চার কান্নার মতো আমাদের আওয়াজটা পৌঁছাবে না। তাই আমরা জোরালোভাবে সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন, যাতে আগামী বাজেটেই আমাদের জন্য বরাদ্দ স্পষ্টভাবে নির্ধারণ করা হয় এবং আগামী বাজেটে যাতে আমাদের বরাদ্দ নিশ্চিত করা হয়, তার জন্য আমরা সুস্পষ্ট ঘোষণা চাই। আমরা সরকারি কর্মচারীরা আন্দোলন চাই না, আমরা চাই কর্মমুখী হয়ে রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারের পাশে থাকতে। তাই আপনারা সবাই যার যার জায়গা থেকে জেগে উঠুন, কোনো গুজবে আপনারা বিশ্বাস করবেন না। কারণ সচিব যে সুপারিশ প্রণয়ন কমিটি করা হয়েছে, তারা দ্রুতই যাচাই বাছাই করে সরকারের কাছে রিপোর্ট দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। তাই আপনাদেরকে আবারও আমরা সজোরে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে জেগে ওঠার জন্য আহ্বান করছি। আপনারা জেগে উঠুন, সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। নবম পে স্কেল আমাদের অধিকার, এটা আমাদেরকে দিতে হবে।